তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা। ঠিক আছে, ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, কলকাতায় যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে, ঠিক আছে, সেখানে তোমাদের একটা জবের ভ্যাকেন্সি আসছে। ঠিক আছে, এখানে তোমরা কোন কোন প্রার্থী, মানে 15/12/2025, মানে 15 তারিখে এই ডেটটা এইটা পাবলিশ হয়েছে। ঠিক আছে, ডিসেম্বরের 15 তারিখে পাবলিশ হয়েছে। আজকে হচ্ছে 18 তারিখ, তো সেই ক্ষেত্রে তোমরা মেনলি এইটা 18 তারিখে পাবে। তো সেই ক্ষেত্রে 18 তারিখে ভিডিওটা বানাচ্ছি। তো সেই ক্ষেত্রে ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতা, অটোনমাস বডি অফ মিনিস্ট্রিয়াল ক্যালকাটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, হার্ড কপি অনলি ফলোয়িং দ্য প্রসেস অফ কন্ট্যাক্ট বেসিক। ঠিক আছে, এটা কন্ট্যাক্ট বেসিকের জব। ঠিক আছে, ইয়ং প্রফেশনালি। ঠিক আছে, তোমাদের কী কী কোয়ালিফিকেশান লাগবে? ইয়ং প্রফেশনাল গ্রাফ ডিজাইন, এখানে কোয়ালিফিকেশান লাগবে গ্র্যাজুয়েশান অ্যান্ড মাস কমিউনিকেশান, তোমাদের ঘরে ভালোভাবে জানতে হবে। ঠিক আছে, ব্যাচেলর ফাইন আর্টস বা ভিজুয়ালাইজেশন আর্ট, কমার্শিয়াল আর্ট। ঠিক আছে, এবার হচ্ছে কোয়ালিফিকেশান বিষয়ে ডেসক্রাইব করেছে। ডিপ্লোমা গ্রাফিক ডিজাইনে যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং মাল্টিমিডিয়া অ্যানিমেশান তোমাদের ঘরে জানতে হবে। এনি রিলেভেন্ট অফ ফিল্ড ফ্রম দ্য রিকগনিশন ইনস্টিটিউট, সার্টিফিকেট কোর্সেস অফ গ্রাফিক ডিজাইন, যেমন অডোট, ফটোশ্যুট। ঠিক আছে, ইলাস্ট্রার, তারপর হচ্ছে এখানে এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের গ্রাফিক ডিজাইনে। তোমাকে কিন্তু প্রিন্টেড অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে যদি কাজ করে থাকো, তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু এখানে নেওয়া হবে। তোমাকে 35,000 টাকা স্যালারি দেওয়া হবে, ফিক্সড স্যালারি। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট যে পোস্টটা আছে সেটা হচ্ছে ফটোগ্রাফিক অফ ক্যাম ভিডিও এডিটিং। ঠিক আছে, এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন লাগছে। মাস কমিউনিকেশান তোমার কিন্তু থাকতে হবে, এবং মেডিকেল সায়েন্স, মিডিয়া সায়েন্স, অথবা গ্র্যাজুয়েট অফ সার্টিফিকেট কোর্স ইন ডিপ্লোমা ইন ভিডিও এডিটিং। ঠিক আছে, ভিডিও এডিটিংয়ে যদি কোর্সেস করে থাকো, তো সেই ক্ষেত্রে তুমি এখানে আবেদন করতে হবে। এখানে তোমার স্যালারি 35,000 টাকা দেওয়া হবে। ঠিক আছে, এখানেও 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে কিসে? যেমন ভিডিও এডিটিং, রিক্রুটমেন্ট অফ ভ্যারিয়াস ফরম্যাট লাইক অফ টিভি, সোশ্যাল মিডিয়া যদি কাজ করে থাকো, সেখানে তোমাকে নেওয়া হবে। 3টে পোস্ট আছে মেনলি, একটা মানে প্রত্যেকটা দেখো যে পোস্ট বাই নাম্বার অফ পোস্ট একটা। ঠিক আছে, ইয়ং গ্রাফিক ডিজাইনের জন্য একটা পোস্ট, ভিডিও এডিটিংয়ের জন্য একটা পোস্ট। ঠিক আছে, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটার প্রেসেন্টিয়াল কোয়ালিফিকেশান হচ্ছে ব্যাচেলর অফ ডিগ্রি। ঠিক আছে, যেমন ডিজিটাল মিডিয়া, পাবলিক রিলেশান, ডিপ্লোমা তোমাকে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে করে থাকো। তোমার ডিজিটাল মার্কেটিংয়ে যদি নলেজ থাকে, কন্টেন্ট ক্রিয়েটার যদি হতে থাকো, কপি রাইটিং যদি জানো, বেসিক্স অফ গ্রাফিক ডিজাইন, টুল অফ ক্যানভা, ফটোশ্যুট, এইগুলো যদি জানো, তো সেই ক্ষেত্রে তোমাকে এখানে নেওয়া হবে। ঠিক আছে, এখানে ডেসক্রাইব করেছে দেখো, দি এঙ্গেজমেন্ট অফ পিওর অফ কন্ট্যাক্ট বেসিক, এনি দ্য রাইট অফ দ্য রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ ইন্ডিয়ান মিউজিয়াম। ঠিক আছে, কলকাতায় যে ইন্ডিয়ান মিউজিয়াম আছে সেখানে তোমাকে কন্ট্যাক্ট বেসিকে রাখা হবে। ঠিক আছে, এটা ফিক্স নয়, এটা হচ্ছে টেম্পোরারি। ঠিক আছে, এটা পার্মানেন্ট নয়। দের কন্ট্যাক্ট মানে নট দ্য কনভেয়ার অফ রেগুলার অ্যাপয়েন্টমেন্ট অফ মেডিকেল ফিটনেস ইন্ডিভিজুয়াল, হাউ এভার কন্ট্যাক্ট এনি টাইম। ঠিক আছে, এখানে তোমাদের 35,000 টাকা স্যালারি দিয়ে হবে। এবার তোমাদের দেখো হার্ড কপি অফ অ্যাপ্লিকেশান, তোমাদের এবার অফলাইনে আবেদন করতে হবে। অফলাইনের জন্য তোমাকে কিন্তু যে রিসিপ্টটা, সেটা কিন্তু তোমাকে রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান, তোমাদের ম্যাক্সিমাম এজ হতে হবে 40 ইয়ার্স, মানে 40 বছর বয়স যাদের আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। প্রেসক্রাইব অফ ফরম্যাট অফ দ্য অ্যাপ্লিকেশান উইথ অফ দ্য সেলফ সার্টিফিকেট কপি অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স, দি ডাইরেক্টর অফ ইন্ডিয়ান মিউজিয়াম, 27 ঝাওয়ালা নেহারি রোড। ঠিক আছে, কলকাতা, 7016, উইদিক অফ দ্য 2/1/2026, 2/1/2026 মানে জানুয়ারি মাসের 2 তারিখের আগে, তোমাকে 5টার আগে কিন্তু তোমাকে এই জায়গায় যেয়ে তোমাকে কিন্তু অফলাইনে আবেদন করে পাঠাতে হবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান রিসিভ আফটার লাস্ট ডেট অ্যাপ্লিকেশান নট দ্য কনসিডারেশান। ঠিক আছে, তাহলে তোমাদের যে রিসিভ অ্যাপ্লিকেশান যেটা দেবে তারপরে কিন্তু তুমি কনসিডারেশান করতে পারবে না। ঠিক আছে, এটাই ছিল একটা ছোট্ট আপডেট। আর আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।